জাস্ট কাগজ দিয়ে এত সুন্দর একটা গহনা কিভাবে তৈরি করা যায় আজকে ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? অনেক দিন পর কিন্তু আমি আমার নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। যারা যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। তো চলো আর বেশি বকবক না করে তোমাদেরকে ফুল ভিডিওটা শেয়ার করি। তো এখানে আমি কিছু কার্ডবোর্ড পেপার নিয়ে নিলাম। তো এই পেপারটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এটা খুব বেশি মোটা না, তো এই যে এরকম হবে। তো আমি যেহেতু পদ্ম পাতার জুয়েলারি মেকিং করব, সেই জন্য আমি একে একে সবগুলো পদ্ম পাতার পাপড়ি কেটে নিয়েছি এই ঠিক এভাবে করে। তো প্রত্যেকটা পাপড়ি একই রকম করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে ডিফারেন্ট সাইজ তৈরি করতে পারো। আর আমি এখানে এরকম একটা ফ্যাব্রিক ইউজ করছি তো এগুলোকে আটকানোর জন্য। তো আমি যে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আটকাবে। এখানে গ্লু নিয়ে নিতে হবে, আর গ্লু দেওয়ার পরে ঠিক এভাবে করে আমি প্রত্যেকটা সেট করে দিব। পরে আমি ফ্যাব্রিক থেকে কাটিং করে নিব। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে আমি প্রসেসটা কিভাবে কমপ্লিট করছি। তো হ্যান্ডমেড জুয়েলারি বানাতে কিন্তু বেশ সময় লাগে, কিন্তু বানানোর পর এটার লুকটা দেখার পর কিন্তু আসলেই মন ভালো হয়ে যায়। তো এই যে দেখো আমি কিন্তু এখানে কাটিং করে নিচ্ছি ফ্যাব্রিকগুলোকে। তো এভাবে করে কেটে নেওয়ার পর একে একে আমি প্রত্যেকটা ফ্যাব্রিককে এটা দিয়ে পেঁচিয়ে দিব। তো আমি বলে কতটা বোঝাতে পারছি আই ডোন্ট নো, তোমরা একটু ভিডিওটা দেখে বুঝে নাও। তো এই যে ঠিক এভাবে করে, তো প্রত্যেকটা কাজই এভাবে করে করে নিতে হবে। তো তোমরা একটু ধৈর্য নিয়ে কাজ করবা। লাস্টে আমি কি করেছি তোমাদেরকে বলতেছি, তার আগে একটু দেখো। এই যে দেখো আমি এটাকে পুরোটা র্যাপ করে দিচ্ছি ফ্যাব্রিক দিয়ে। দেন আমি কি করব, প্রত্যেকটাই শুকাতে দিব। তো প্রত্যেকটা ফুলের পাপড়ি আলাদা আলাদা করে নিতে হবে। যেহেতু আমি পুরো একটা সেট বানাবো সেহেতু আমার কিন্তু অনেকগুলো পাপড়ি লাগবে। তো এই জন্য আমি একটা করে দেখাচ্ছি, আর বাকি আমি অফ ক্যামেরাতে করে নিলাম পাপড়িগুলোকে। তো এরপরে অনেক বেশি সময় লাগছিল, দ্যাটস ওয়াই আমি কি করলাম, একটা বুদ্ধি বের করলাম। সেটা প্রত্যেকটাকে আমি এভাবে করে আটকিয়ে নিচ্ছি আগে। পরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে সুন্দরভাবে কালার করে বার্নিশ করে দিব। এতে বোঝাই যাবে না যে কোনো ফ্যাব্রিক ইউজ করা হয়নি। আর যেহেতু এটা ওয়ান টাইম ইউজ করা হবে, সো এটা নিয়ে এত সময় দেওয়ার কিছুই নাই। তো আমি ভাবলাম যে এই বুদ্ধিটাই কাজে লাগাই। তো দুইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেটা তোমাদের কাছে ইজি লাগে তোমরা কিন্তু সেই পদ্ধতিটাই কাজে লাগাতে পারো। তো এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা পাপড়ি একে একে জোড়া লাগিয়ে দিচ্ছি, আর আমি এখানে শুকানোর জন্য রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা পাপড়ি জোড়া লাগানো হয়ে গেলে আমি একটু শুকানোর জন্য সময় দিব। তো প্রপারলিভাবে শুকানোর পরই এগুলোতে কালার করতে হবে, নয়তো এগুলো যদি আমি এখন কালার করি তাহলে কিন্তু ছুটে যাবে। তো এই যে প্রত্যেকটা এভাবে লাগানোর পর আমি এখানে ভালোভাবে শুকিয়ে রাখবো, মানে শুকিয়ে নেব। তো এই যে দেখো, তো এটা আমি রাত্রে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি এগুলাতে কালার করতে বসে গিয়েছি। তো এভাবে করে আমি কালার করে নিচ্ছি। তো কালার করার পার্টটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল, কারণ কালার করতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তো এই পার্টটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে। তো এই যে কালার করা হয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো? ওই পাশেরটা কিন্তু আমি ফ্যাব্রিক দিয়ে যে করেছিলাম সেটা কালার করে নিয়েছি, আর এগুলোকে আমি জাস্ট পেপারের মধ্যেই কালার করে নিচ্ছি। তো দুইটার মধ্যে কিন্তু ওরকম কোনো ডিফারেন্স নাই। তো আমি এই জন্য টাইমটাকে বাঁচানোর জন্য জাস্ট পেপারের মধ্যেই কালার করে দিচ্ছি। তোমরা যদি এই গহনাগুলোকে পার্মানেন্টলি রাখতে চাও বা অনেকদিন পর্যন্ত ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু ফ্যাব্রিক ইউজ করতে পারো, কোনোই সমস্যা নেই, কিন্তু একটু টাইমটা জাস্ট বেশি লাগবে। আর তোমরা চাইলে কালার কম্বিনেশন এখানে চেঞ্জ করতে পারো। আমার কাছে এখানে এই কালারটা খুবই বেশি ভালো লাগছিল, একদম ডিপ একটা ম্যাজেন্টা কালারের মধ্যে। তো এখন কালার করার পর আমি আবার এটাকে শুকাতে দিব। তো শুকিয়ে যাওয়ার পর আমি ফাইনাল প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, শুকানোর পর এত বেশি কিউট লাগছিল, আমার তো মনে হচ্ছিল আমি এটা এভাবেই রেখে দিই এবং অন্য কাজ করি। তো এরপরে এটার মধ্যে আরেকটু সুন্দর লুক আনার জন্য আমি গোল্ডেন কালার দিয়ে প্রত্যেকটা পাপড়ির মধ্যে বর্ডার করে দিচ্ছি। তো বর্ডার করে দেওয়ার কারণ একটাই, যেন এটা আরেকটু বেশি ফুটে ওঠে, প্রত্যেকটা পদ্ম ফুল যেন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। দ্যাটস ওয়াই আমি এখানে প্রত্যেকটা এভাবে করে বর্ডার করে দিব। তো এটা বর্ডার করার পরে আমি আরেকটু শুকাতে দিব। যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি এটা, সো এটার প্রসেসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হয়। তো যারা এই ধরনের হ্যান্ডমেড কাজ করে তারাই একমাত্র জানে এটাতে কতটা এফোর্ট দিতে হয়। তো এই যে আমার কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির অলমোস্ট লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। এখন এগুলোকে জাস্ট আমি সুই সুতার মধ্যে সেট করব আর কি। তো এখানে আমি কিছু পার্লসও অ্যাড করব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এগুলোর ফাইনাল লুকটা এরকম হয়েছে।
তো এরপরে যেহেতু আমি সুই সুতার কাজ একদমই পারি না, একদমই পারদর্শী নই, তাই সবচেয়ে বড় সুচটাই নিয়ে নিয়েছিলাম এগুলো গাঁথার জন্য। তো আমি প্রথমেই পার্লসগুলো সেট করে দিচ্ছি। তো আমি দুই পাশে হচ্ছে মোট 8টা করে দিব। তো এরপরে দুইটা দুইটা করে বসাবো। আমি বোঝাতে চাচ্ছি যে দুই পাশে আমি 8টা করে দিব, আর হচ্ছে 3টা যেহেতু পদ্ম ফুল দিব, তো মাঝখানে একটু গ্যাপ রাখার জন্য 2টা পার্লস দিব। তো আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, তোমরা একটু ভিডিওটা দেখে বুঝে নাও। আর প্রত্যেকটা পদ্ম পাতার নিচে আমি হচ্ছে এখানে একটা করে পার্লস দিচ্ছি। তো পার্লসের কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো তোমরা অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করো নাম লেখার ভিডিও দেওয়ার জন্য, মানে তোমাদের নাম লিখে যেন আমি ভিডিও দিই। তো সেই সব ভিডিওগুলোতে এত বেশি কমেন্ট পড়ে। তো যদি কারো হচ্ছে আর নাম লেখাটা মিস হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব যারা বাদ পড়ে গিয়েছো তাদেরকে আমি খুঁজে খুঁজে তাদের নাম দিয়ে ভিডিও মেক করার, কারণ তোমরা সবাই অনেক ভালোবেসে কমেন্ট করো আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যারা বাদ পড়ে গিয়েছো আমাকে একটু খুঁজতে সাহায্য করার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু কমেন্টে লিখে যেও যে কাদেরটা বাদ পড়েছে। তো এই দেখো আমি হচ্ছে 2টা খুব সুন্দর টপও বানিয়ে ফেললাম কানের জন্য, আর এটা হচ্ছে ইয়াররিংসের জন্য বানিয়ে ফেলবো। যেহেতু আজকের হ্যান্ডমেড জুয়েলারিটা সব কিছু বাসার উপকরণ দিয়ে বানাচ্ছি, তো আমি এখানে হচ্ছে এই রিংটাও বাসাতেই বানিয়েছি। তো এই দেখো এখন হচ্ছে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি জাস্ট হচ্ছে আরেকটু পার্লস এভাবে করে অ্যাড করে দিচ্ছি যেন দেখতে এটা আরও বেশি সুন্দর লাগে। তো এরপরে হচ্ছে আমি উপরে মাথার টিকলিটাও বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি মোট 10টা হচ্ছে পার্লস ইউজ করছি, আর নিচে হচ্ছে আমি একটা পদ্ম পাতা মানে পদ্ম ফুল দিয়ে দিব। তো আই হোপ তোমরা হচ্ছে ভিডিওটা দেখে বুঝতে পারবে। তো আমি প্রত্যেকটা গেঁথে নেওয়ার পর এই যে এখানে একটা পদ্ম দিয়ে দিলাম। তো এই তো ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট